সাফিক্স প্রিফিক্স একটি ক্লাসে যথেষ্ট। সাফিক্স প্রিফিক্সের সহজ নিয়ম। মূলত সাফিক্স প্রিফিক্সের আজকের এই ক্লাসটি হচ্ছে 4 নম্বর। তো আমি মূলত এই ক্লাসটিতে 23টি ট্রিক নিয়ে হাজির হয়েছি এবং এই 23টি শর্টকাট টেকনিক যদি আয়ত্ত করা যায় বা মনে রাখা যায় তাহলে খুব সহজেই আমরা সাফিক্স প্রিফিক্সে যত মার্কের অ্যান্সার আসুক না কেন আমরা 100লি সেটা অ্যান্সার করতে পারবো। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানবো এই 23টি শর্টকাট নিয়ম। তো প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে ট্রিক নাম্বার 1 বলা আছে ইফ হি স্টাডিজ রেগুলারলি। ইফ হি স্টাডিজ রেগুলারলি এটা মূলত হচ্ছে কন্ডিশনাল থেকে দেওয়া হয়েছে। যেমন আমরা জানি যে ইফ কন্ডিশনাল মানে শর্তযুক্ত একটি বাক্য। তো এখানে বলছে ইফ হি স্টাডিজ রেগুলারলি, ঠিক আছে। তারপর বলছে হি ক্যান গ্যাপ কাম। এই যে কামটা এখানে আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে সাফিক্স প্রিফিক্স পরিবর্তন করতে হবে। এ গুড স্টুডেন্ট বলছে এ গুড স্টুডেন্ট। আমরা মূলত হচ্ছে ইফ হি স্টাডিজ রেগুলারলি, যদি সে নিয়মিত পড়াশোনা করতো বা প্রতিদিন পড়াশোনা করতো করে আর কি, তাহলে হি ক্যান সে পারে কাম কাম এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, আসতে একজন ভালো ছাত্র, এরকম অর্থ আসবে। কিন্তু আসলে আমাদের এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা নিয়ম জানবো। নিয়মটা হচ্ছে কি যে মডাল ভার্বস প্লাস হচ্ছে বিকাম। যদি আমরা মডাল ভার্ব, এই যে ক্যান আছে মডাল ভার্ব, এই ক্যানের পরে যদি আমরা কাম পাই তাহলে এই কামটাকে আমরা করবো হচ্ছে বিকাম, ঠিক আছে, পরিণত হওয়া বা পরিবর্তন হওয়া। মানে বিকামটা মূলত রিপ্লেস করে হচ্ছে টার্ন ইনটুকে পরিণত হওয়া। তো এখানে বিকাম হবে। আচ্ছা, পরের উদাহরণে বলা হয়েছে হি শুড স্টাডি রেগুলারলি, তার প্রতিদিন বা প্রত্যহ পড়াশোনা করা উচিত টু গ্যাপ, মানে টু গ্যাপের এখানে কাম বলছে আবার, তাহলে হিজ লিমিটেশন। তাহলে এই কামটাকে আমরা কি করব, ঠিক আছে। এখন এই দুটোই যদি পাশাপাশি থাকে, আমরা যেটা ভুল করি যে উপরে কাম, এটা যদি আমরা বিকাম করি তাহলে পরেরটাকে আমরা বিকাম করে দিই, এটা কিন্তু আমাদের ভুল, এটা করা যাবে না। তো উপরে হচ্ছে নিয়মটা হলো যে মডাল ভার্বস এর পরে কাম থাকলে সেটাকে আমরা বিকাম করব, ঠিক আছে। কিন্তু পরে এই যে টু আছে, টু যখন আছে, টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে কাম, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে সাফিক্স প্রিফিক্স যেহেতু করতে বলছে, সেহেতু ওরা অবশ্যই এটাকে চেঞ্জ করতে বলছে। তাহলে চেঞ্জ করতে হলে আমাদের এই টু এর পরে কাম থাকলে সেটাকে আমরা ওভারকাম করব, ঠিক আছে। তো কাম নিয়ে যদি কখনো আমরা সাফিক্স প্রিফিক্সে কোনো সময় গ্যাপ ফিলিংস পাই, তাহলে মনে রাখতে হবে যে মডাল ভার্বস এর পরে কাম থাকলে সেটা বিকাম, আর টু এর পরে কাম থাকলে সেটা হবে ওভারকাম। ওকে, এটাই হচ্ছে শর্ট টেকনিক কামের, ঠিক আছে। ওকে, 2 নম্বর ট্রিক বলছে যে দিচ আর এখানে হেল্প বা ইউজ বা হার্ম। এখানে হেল্প, ইউজ বা হার্মের যে কোনো একটা থাকবে। তো এখানে যে নিয়মটা সেটা হচ্ছে কি বিভার্ব। বিভার্বের পরে যখন একটি ওয়ার্ড থাকবে, এই যে ওয়ার্ডটি আছে, মানে আমরা হেল্প বলি বা ইউজ বলি বা হার্ম বলি, যেটাকেই বলি সেটা অ্যাডজেক্টিভ হবে। তো হেল্প, ইউজ এবং হার্ম এগুলোকে মূলত ফুল যোগে অ্যাডজেক্টিভ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে আর হেল্পফুল ফর ইউ, অথবা ইউজফুল বা হার্মফুল। তাহলে এটাকে আমরা হেল্পফুল অথবা ইউজফুল অথবা হার্মফুল করব। ওকে, তাহলে বিভার্ব প্লাস মূলত অ্যাডজেক্টিভ হবে, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। ওকে, তার মানে আমরা সাফিক্স প্রিফিক্স করতে বললে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করব। ওকে, 3 নম্বর ট্রিক বলছে ইন ওয়ার্ড বিউটি, বিউটি ইজ, ঠিক আছে, বিউটি ইজ। এখন কথা হচ্ছে এই যে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা ইম্পর্ট্যান্ট করব। আচ্ছা, ইম্পর্ট্যান্ট নিয়ে আমাদের দুটো ট্রিক থাকবে। যেমন হচ্ছে যে বি ভার্বের পরে ইম্পোর্ট থাকলে ইম্পর্ট্যান্ট হবে, বাট এটার পূর্বে যদি বি ভার্ব না থাকে, দা থাকতো, তাহলে কিন্তু এটা ইম্পর্ট্যান্টস হবে, ঠিক আছে। নাউন, মূলত নাউন দুটোই ইম্পর্ট্যান্টস ইম্পর্ট্যান্টস হবে। 4 নম্বর ট্রিক যেটা বলা আছে যে ইট ইজ ভেরি স্যাড ব্যাড অথবা স্লো দ্যাট, এটা দুঃখের সাথে বলতে হয় যে উই রিমেইন কেয়ার অ্যাবাউট আওয়ার ডিউটি, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, কেয়ার বলছে। তাহলে এই কেয়ারটাকে আমরা মূলত হচ্ছে কেয়ারলেস করব। কেন করব, কারণ হচ্ছে যখন স্যাড, ব্যাড বা স্লো দুঃখসূচক কোনো বাক্য থাকবে, দুঃখসূচক বাক্য থাকলে আমরা লেস করব, কেয়ারলেস করব। আবার কেয়ারলেসটাই কেয়ারফুল হবে কখন, যখন বলবে যে উই মাস্ট বি, এখানে বলছে উই মাস্ট বি কেয়ার, এই কেয়ারের সাথে
আমরা কেয়ারফুল করব, কেননা অ্যাবাউট আওয়ার হেলথ এটা হচ্ছে হ্যাপি অর্থে, অর্থাৎ সুখী বুঝালে আমরা হচ্ছে কেয়ারফুল করব, আর যখন হচ্ছে দুঃখী বুঝাবে তখন আমরা কেয়ার লেস করব। ওকে, ট্রিক নাম্বার হচ্ছে 5, বলছে এ স্টুডেন্ট অলওয়েজ শুডের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে মানে V1, এই মেইনটাকে আমাদের করতে হবে রিমেইন, ঠিক আছে, রিমেইন। তাহলে হলো এ স্টুডেন্ট অলওয়েজ শুড রিমেইন বিজি উইথ হিজ বা হার স্টাডিজ। ওকে, ট্রিক নাম্বার 6 বলছে ইউ শুড বি মোর কেয়ারফুল, ঠিক আছে, এই কেয়ারফুলটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে আছে, এটা যদি কেয়ার থাকতো তাহলে আমরা কেয়ারফুল করতাম, এই যে মোর এর পরে কেয়ারফুল। হ্যাঁ, টু বলছে, টু এর পরে রিজ বলছে ইওর নলেজ, ঠিক আছে। তো এই যে রিজ বলছে, রিজটাকে আমরা সব সময় মূলত আমি বলবো যে রিজ পাইলে আমরা এটাকে ইনডিস করব, আর কোনো কথা নেই, ইনডিস করব, ইএন যোগ করে সেটাকে আমরা ভার্ব করব। তবে নিয়মটা হচ্ছে এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তবে এই সেন্টেন্সে আরো একটি নিয়ম বলি, যেটা হচ্ছে এই যে ইওর বলছে, এখানে ইওরটা হচ্ছে মূলত পজিটিভ, ইওরটা পজিটিভ, পজিটিভের পরে নাউন বসে, এখানে যদি নো থাকতো তাহলে আমরা কি করব, নলেজ করব, ঠিক আছে, নলেজ মানে নাউন করব, নাউনে রূপান্তরিত করব। ওকে, 7 নম্বর ট্রিক বলছে মিস্টার রতন অলওয়েজ ট্রাইস টু ইন্ডিস হিজ, এই যে ইন্ডিস, টু এর পরে ইন্ডিস বলছে, ইন্ডিসের পরে এই যে হিজটা আছে, হিজটা হচ্ছে পজিটিভ, যার জন্য নো আছে, নোটাকে আমাদের চেঞ্জ করে কি করতে হবে, নাউন করতে হবে। এই জন্য বলা আছে নিয়মে, দেখো যে পজিটিভ কোনগুলো, সেটা হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ, এগুলোর পরে আমাদের কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে আমরা হচ্ছে নোটাকে কি করব, নলেজ করব। ওকে, 8 নম্বর ট্রিক বলছে এ গুড স্টুডেন্ট মাস্ট বি, মূলত আমরা মাস্ট বি এর পরে অ্যাডজেক্টিভ করব, বলছে ডিউটিফুল, মাইন্ডফুল, হোপফুল ইন লাইফ। ওকে, ট্রিক নাম্বার হচ্ছে 9, বলছে এডুকেশন হেল্প আস টু, এই যে টু বসছে, টু এর পরে মূলত আমরা ভার্বের বেস ফর্ম করব, মানে V1 করব, লাইট আছে, লাইটটাকে আমরা V1 করব, V1 করতে গেলে আমাদের ইন লাইট করতে হবে, ইন এবং শেষে ইএন এবং শেষে ইএন, তার মানে লাইট ইন লাইটেন, আর এবলটার সামনে যদি আমরা ইএন যোগ করি তাহলে হবে এনেবল, ঠিক আছে, তাহলে আমরা এনেবল মেন্টালি বা এনলাইটেন মেন্টালি, এটা করলাম। ট্রিক নাম্বার হচ্ছে 10, বলছে টু মেক এর পরে আমরা হচ্ছে ডিজিট, এই ডিজিটটাকে আমরা ডিজিটাল করব, ডিজিটাল বাংলাদেশ ইজ আওয়ার মিশন। তো এই বাংলাদেশটা কিন্তু এখানে নাউন, আর ডিজিটালটাও যদি নাউন হয় তো পাশাপাশি দুটো নাউন থাকলে বাংলাদেশ নাউন হবে, আর এই ডিজিটালটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, পাশাপাশি দুটো নাউন থাকলে সামনের যে নাউনটা এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, ট্রিক নাম্বার হচ্ছে 11, বলছে উই মাস্ট এমফেসাইজ দ্য ওভারঅল ডেভেলপ অফ বিডি মানে বাংলাদেশ। তো এখন এখানে এই যে দা আছে, এখানকার নিয়ম হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ, দা আছে এখানে অফ আছে, ঠিক আছে, তো মাঝখানে আরো একটা যেহেতু ওয়ার্ড আছে ওভারঅলটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর এই ডেভেলপটাকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে সঠিক অ্যান্সার হবে ডেভেলপমেন্ট। আর মূলত এমনি সচরাচর ডেভেলপ থাকলে ডেভেলপমেন্টই হয়। ওকে, ট্রিক 12 বলছে উই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফর দা ইমপ্রুভ অফ, এই যে দা প্লাস অফ মাঝখানে এটাকে আমাদের নাউন করতে হবে, ইমপ্রুভের সাথে মেন্ট যোগ করে নাউন করা হয়, তাহলে ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, দা প্লাস নাউন প্লাস অফ, ইমপ্রুভমেন্ট। ট্রিক 13 বলছে বাট উই গেট সাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ ফ্রম দ্য রিভার্স। তো এখন কথা হচ্ছে বার্ট মানেই হচ্ছে বিপরীত, এর সামনে কিছু ছিল, কিছু থাকার পরে যেহেতু এখানে বার্ট বলছে তার মানে বিপরীত ধর্মী বুঝাবে, আর বিপরীত ধর্মী বুঝালেই এটা আর বিপরীত হয়ে যাবে, মানে প্রিফিক্স যোগ করে আমাদের বিপরীত শব্দ করতে হবে, সাফিসিয়েন্ট এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট। ট্রিক নাম্বার হচ্ছে 14, 14তে যেটা বলা আছে সেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু দ্যাট, আমি কিছুক্ষণ পূর্বেই এই রিস পাইলেই সেটাকে ইন্ডিস করতে বলছি, ঠিক আছে, ইন্ডিস। দা গ্যাপ লাইফ, দা হচ্ছে আর্টিকেলের পরে লাইফটা যদি নাউন হয় তাহলে এই ম্যানটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে, ঠিক আছে, ম্যানের সাথে আমরা হিউম্যান, এটাকে যদি আমরা ম্যানটাকে হিউম্যান করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, দা হিউম্যান লাইফ। ওকে, 15 নম্বর ট্রিক বলছে যে বাট মেনি অফ আস আর
অ্যাওয়ার অফ হিজ, ঠিক আছে। তো আমি বলছি যে বাট যদি থাকে, তো পূর্বে কিছু ইতিবাচক কথা ছিল, আর এখানে যেহেতু বাট বলছে তাহলে বিপরীত ধর্মী, তাহলে অ্যাওয়ারটা করতে হবে আনএওয়ার, অসচেতন, ঠিক আছে। বাট প্লাস অপোজিট আর কি, অ্যাওয়ারটা আনএওয়ার। তবে এই অ্যাওয়ারটা কিন্তু মাঝে মধ্যে অ্যাওয়ারনেসও হয়, ঠিক আছে, অ্যাওয়ারনেসও হয়। তবে আমরা হয়তো পাবো উদাহরণ। ওকে, 16 নম্বর ট্রিক বলছে দে আর কনসার্নড উইথ দ্য আউট শো অফ থিংস অ্যান্ড বিংস। তো মূলত এই আউটটাকে আমরা আউটওয়ার্ড করব। ওকে, 17 নম্বর ট্রিক্স বলছে ম্যান ইজ নেচার কিউরিয়াস টু নো দ্য আননোন, ঠিক আছে। তো মূলত হচ্ছে এই যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হিসেবে বসছে এখানে। এরপরে দুটো ওয়ার্ড, এই টুটাকে আমরা বাদ দিব, তাহলে এই কিউরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কে হয়? অ্যাডভার্ব হয়। তাহলে নেচারটাকে আমাদের করতে হবে ন্যাচারালি, ন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যোগ করলে ন্যাচারালি, এটা হবে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। যেমন পরেরটা বলছে দিস ফ্লাওয়ার ইজ কেবল বিউটিফুল থাকতে পারতো, দিস ফ্লাওয়ার ইজ বিউটি থাকলে আমরা বিউটিফুল করতাম, বাট যখন বলছে রিয়েলটাকে আমাদের অ্যাডভার্ব করতে হবে রিয়েলি, ঠিক আছে, রিয়েলি বিউটিফুল। ওকে, ট্রিক নম্বর হচ্ছে 18 বলছে ইট হেল্পস দা গ্রো অফ পাবলিক ওপিনিয়ন। তো এখানে অফ আছে, অফের পূর্বে এখানে দা আছে, তাহলে গ্রোটাকে আমাদের নাউন করতে হবে, তার মানে গ্রোথ, টিএস যোগে নাউন করা হয়। ওকে, 19 নম্বর ট্রিক বলছে লাইফ বিকামস চার্ম ইফ ম্যান হ্যাজ টাইম টু এনজয়। তো এখানে আমি চার্মটাকে চার্মফুল করব, কেন করব? কারণ এটা অ্যাফার্মেটিভ, মানে হাসূচক বুঝাইছে, এই জন্য হচ্ছে চার্মফুল করব। আচ্ছা, পরেরটা বলছে লাইফ বিকামস চার্ম ইফ ম্যান ডাজ নট হ্যাভ টাইম টু এনজয়। তো যখন হচ্ছে নেগেটিভ বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে নেগেটিভ প্লাস চার্মলেস, তো মনে রাখতে হবে চার্ম আর চার্ম, মূলত চার্ম যখন অ্যাফার্মেটিভ হবে তখন চার্মফুল হবে অ্যাডজেক্টিভ, আর যখন নেগেটিভ হবে তখন হচ্ছে চার্মলেস। ওকে, লেস যোগে নাউন হয়ে যায়। ওকে, ট্রিক নম্বর হচ্ছে 20 নেজার নিউ আওয়ার স্পিড অফ ওয়ার্ক। এই নিউ থাকলে আমরা হচ্ছে রিনিউ করব বা রিনিউস, এটা সাবজেক্টটা থার্ড পারসন ছিল, নাম্বার হলে রিনিউস। ওকে, 21 নম্বর ট্রিক বলছে ইট ইজ পসিবল টু বিল্ড আওয়ার হোমস ফার্নিচার এটসেট্রা উইথ ট্রিজ। অর্থাৎ আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে পসিবল, মানে এই যে উইথ ট্রিজ বলছে গাছ দিয়ে এটা সম্ভব, তাহলে পসিবলটা পসিবলে থাকবে, ঠিক আছে, যেহেতু সম্ভব বলছে। কিন্তু যেখানে এই উইথ এর জায়গায় যদি উইদাউট থাকতো, উইদাউট ট্রিজ থাকতো, যেমন বলছে ইট ইজ পসিবল টু বিল্ড আওয়ার হোম ফার্নিচার এটসেট্রা উইদাউট ট্রিজ, যখনই উইদাউট আছে তখনই কিন্তু আমাদের এই পসিবলটা হয়ে গেল ইম্পসিবল, ঠিক আছে। আরো একটা সহজ টেকনিক আমি এখানে বলি, যেটা হচ্ছে উইদাউট, বাট, ডু নট, ডাস নট, ডিড নট, এম নট, ইজ নট, আর নট, মানে নট যদি পাই কোনো সেন্টেন্সে তাহলে সেটা কিন্তু অপোজিট শব্দ বসার চান্স বেশি, ঠিক আছে, 99% অপোজিট শব্দ বসে, যেমন পসিবল, ইম্পসিবল, ঠিক আছে। ট্রিক নম্বর হচ্ছে 22 বলছে ইট স্ট্রেংথ দ্য সোয়েল। তাহলে এই স্ট্রেংথটাকে পাইলে আমরা স্ট্রেংথেন্স করব, স্ট্রেংথেন করব। ওকে, স্ট্রেংথেন্স, এই যে ইটটা থার্ড পারসন ছিল না, যার জন্য এখানে এস যোগ হয়েছে। ওকে, 23 নম্বর টপিক বলছে, ট্রিক নম্বর 23 বলছে যে ট্রিক নম্বর 23 বলছে বাট ইট ইজ ফরচুনেট দ্যাট। তো এখানে বাট আছে, পূর্বেই এই নিয়মটা অনেকবার বলা হয়েছে যে বাট যখন পাবো বা উইদাউট যখন পাবো সেন্টেন্সে তখন এটার অপোজিট বসবে, তাহলে ফরচুনেট হচ্ছে আনফরচুনেট, ঠিক আছে, বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট। ওকে, দুর্ভাগ্যবশত। তো এই ছিল হচ্ছে আমার 23টি ট্রিক এবং শর্টকাট, যেগুলো যদি আয়ত্তে রাখা যায় বা মনে রাখা যায় তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স কমপ্লিটলি অ্যান্সার করতে পারবো। এই 4টা ক্লাসে যদি রেগুলার মানে প্র্যাকটিস করা যায় বা মনোযোগ সহকারে করা যায় তাহলে আমরা সহজেই সাফিক্স প্রিফিক্সে 100লি অ্যান্সার করতে পারবো, এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বেশি করে করতে হবে। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।